নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। পুঁই শাকের একটা নতুন রেসিপি। সমস্ত সবজি দিয়ে এই পুঁই শাকের ঘন্টটা আমি বানিয়েছি। একদম অন্যরকম একটা রেসিপি এবং খেতে দুর্দান্ত হয়, গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটি আজ আমি তোমাদের দেখাবো। তো তার জন্য দেখো, পুঁই শাকের যে নতুন রেসিপিটি, যে ঘন্টটা বানাবো, তার জন্য এখানে আমি কিছু ফ্রেশ সবজি নিয়েছি। নিয়েছি মূলো, বেগুন, আলু, পটল, টমেটো আর মিষ্টি কুমড়ো। সাথে তো পুঁই শাক অবশ্যই নিতে হবে। তো এই সমস্ত সবজি দিয়ে আজ আমি রান্নাটা করব। তো প্রথমেই যেটা করব, সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। আর এখানে দেখো, পুঁই শাকের যে ডাঁটাগুলো, সেগুলো আলাদা করে এরকম করে কেটে নিতে হবে। এবং অবশ্যই পুঁই শাকের যখন ডাঁটাটা কাটবে, তখন কিন্তু আঁশাটা এভাবে ছাড়িয়ে নেবে ওপরে। আঁশাটা ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে ছোট ছোট করে এরকম করে কেটে নিতে হবে। তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। তো এইভাবে আমি লম্বা লম্বা করে পুঁই শাকের ডাঁটাগুলো প্রথমে কেটে নিয়েছি এবং শাকের পাতাগুলো কিন্তু আলাদা দিয়েছি। ডাঁটাটা এইভাবে কেটে নিয়ে রেখে দিতে হবে। আর সঙ্গে নিয়েছি কিছুটা, একটা মতো মূলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মূলো দিলে কিন্তু এই চচ্চড়িটার টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। আর এখানে আমি একটুখানি মিষ্টি কুমড়ো দিয়েছি, আর দিয়েছি একটু পটল, আর দিয়েছি একটু ছোট ছোট করে আলু, বেগুন। বেগুন অল্পই একটু দিয়েছি, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো এইসব সবজিগুলো আমি কেটে নিয়েছি। এবার ইচ্ছে হলে তোমরা এর মধ্যে শিম টিম বা অন্য কোনো সবজি দিতেই পারো। তো এই সবজি দিয়ে আজ আমি রান্নাটা করব। আর অন্যদিকে পাতাগুলো দেখো, আমি অল্পই পাতা দিয়েছি, খুব বেশি পুঁই পাতা দেওয়ার এখানে দরকার নেই। তো পাতাগুলো এখানে কেটে আমি একটা জায়গায় ভিজিয়ে নেব, জলে বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে ফেলে দিলাম একটু লবণ। এবার জলটা যখন টকবক করে ফুটবে, তখন দিয়ে দেব এই ডাঁটাগুলো। এখানে আমি একটা কথা বলতে চাই, এই পুঁই শাকের ডাঁটাগুলো যদি একটু ভাপিয়ে জল ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু একটু সেদ্ধ হয়ে যায় এবং ভালোও লাগে। আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু সেটা একদম ঠিকঠাক। আর যে পিচ্ছিল ভাবটা থাকে, সেটা কিন্তু অনেকটা চলে যায় এইভাবে ভাপিয়ে নেওয়ার জন্য। এই জন্য আমি পুঁই শাকের ডাঁটাগুলো একটু এইভাবে ভাপিয়ে জলটা ফেলে দেব। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর, প্রায় 2 মিনিটের মতো ভাপিয়ে নেওয়ার পর, এতে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। একইভাবে পাতাগুলো কিন্তু আমি ভাপিয়ে জলটা ফেলে দেব। বেশ কিছুক্ষণ ভাপানোর পর, প্রায় 1 মিনিট থেকে 1.5 মিনিট ভাপানোর পর, আমি জলটা ফেলে দেব এবং ভালো করে ঠান্ডা জলে শাকটা আর এই ডাঁটাগুলো একসাথে ধুয়ে নেব। এবার কড়াইটা পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে, সর্ষের তেলে কিন্তু আলাদা একটা টেস্ট আছে। সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম কলাইয়ের ডালের বড়ি। বেশ কয়েকটা কলাইয়ের ডালের বড়ি আমি দিয়ে দিচ্ছি। বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো প্রথমে ভেজে নেব। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে বেগুনগুলো এক সাইডে তুলে রাখবো, কারণ বেগুনগুলো আমি এখন দেবো না। রান্নাটার মাঝখানে কিন্তু বেগুনগুলো ব্যবহার করবো, না হলে কি হয়, বেগুনগুলো একটু ঘেঁটে যায় এবং তরকারিটা ভালো লাগে না। তাই বেগুনটা ভেজে তুলে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবং যখন বেগুনটা ভাজবো নুন হলুদ দিয়ে, অবশ্যই ঢাকাটা দিয়ে দিতে হবে। তো বেগুনগুলো আমি এখন ভেজে তুলে নেব। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এখানে একটা ফোড়ন দেব। ফোড়নটা প্রথমেই দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দেব 1 থেকে 1.5 চামচের মতো পাঁচ ফোড়ন। এই রান্নাটাতে পাঁচ ফোড়নটা কিন্তু আলাদা একটা ফ্লেভার দেবে। তাই অবশ্যই এই রান্নাটাতে, এই শাকের রান্নাটাতে পাঁচ ফোড়ন ব্যবহার করতে হবে। পাঁচ ফোড়ন সবকিছু দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়নটা যখন একটা মিষ্টি গন্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে অন্য যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর যখন ফোড়নটা দিতে হবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে। সবজিগুলো এখন আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে।
এবং তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আর একটা কথা, সবজিগুলো কিন্তু আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই এখন আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু হাই ফ্লেমে ভেজে নেব সবজিগুলো এবং ঢাকা দিয়ে দেব জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। তারপর ঢাকাটা খুলে আরো একবার ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো। তো বন্ধুরা, তোমরা কারা কারা আমার এই রেসিপিটি দেখছো অবশ্যই জানিও, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা এখনো লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিবেলটা অন করে রাখতে। আর এখন আমি কিন্তু এই যে শাকটা ভাপিয়ে রেখেছিলাম সেই ডাটা শাকটা দিয়ে দিলাম। তো এবার আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে মশলা অ্যাড করব। যে সিক্রেট মশলাটা আমি এখানে অ্যাড করব সেটাই কিন্তু আমি এখন দেখাচ্ছি। এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে আমি সম পরিমাণে ভালো করে বেটে নিয়েছি। এবার সর্ষে বাটাটা আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে অল্প অল্প জল দিয়ে একটু ছেঁকে নিচ্ছি। কারণ একটু ছেঁকে দিলে কি হয়, এই সর্ষের যে ওপরে খোসাটা কিন্তু পড়ে না এবং মিহি যে পেস্টটা সেটা কিন্তু পড়ে যায়। তো খুবই অল্প পরিমাণে এই সর্ষে পেস্টটা লাগবে। তো অল্প পরিমাণে এইভাবে আমি বেশ কিছুটা সর্ষে এইভাবে ছেঁকে নিয়ে নিচ্ছি ছাঁকনিতে। সর্ষে বাটাটা আমি নিয়ে নিলাম। এবার সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর 1 চামচের মতো এই সর্ষে বাটাটা দিলাম। এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সবজিগুলোতে আগে থেকেই কিন্তু আমি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন মিষ্টিটাও একটু দিয়ে দিলাম, যেহেতু এটা একটা নিরামিষ সবজি এবং নিরামিষ ভাবে এই রান্নাটা করছি এবং টেস্টের ব্যালেন্সের জন্য। আর যেহেতু এটা শাক রান্না, অবশ্যই একটু মিষ্টি দিতে হবে। এবার ভালো করে সবজিগুলোর সাথে মশলাটা মিশিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর এই রান্নাটাতে অনেকেই দেখেছি শাকের রান্নার মধ্যে আদা বাটা দেয়। আদা বাটা না দিয়ে যদি সর্ষে বাটা এইভাবে দাও তাহলে কিন্তু সবজির টেস্ট কিন্তু আরো অনেক বেড়ে যাবে। একবার দিয়ে দেখো কেমন লাগে। একবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। গ্যাসটা একদম কমিয়ে দেব, কমিয়ে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর এটা আমি ভালো করে আরো একবার কষিয়ে নেব। এই রান্নাটাতে খুব কিন্তু বেশি জল ব্যবহার করার দরকার নেই, এমনিতেই এই সবজিগুলোর সাথে নুন লবণ মিশে লবণ মিষ্টি মিশে এমনি সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। এবার বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এটা কষিয়ে নিচ্ছি। সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিলাম, জল দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। এমনি সেদ্ধ অনেকটাই হয়ে গেছে, আরো একটু জল দিয়ে মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য ভালো করে একটু সেদ্ধ হতে দিতে হবে। এবার ঢাকা দিয়ে এটা 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মাঝখানে একবার এই বেগুনগুলো দিয়ে দেবো, বেগুনগুলো দিয়ে আরো একবার ঢাকা দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে আর 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। জলটা দেখো অনেকটাই শুকিয়ে এসছে, আরো কিন্তু শুকিয়ে যেতে হবে। এবং একটু যেহেতু এটা ঘন্ট তাই একটু ঘ্যাট টাইপেরই এটা কিন্তু হবে। এবার খুন্তি ডগা দিয়ে এগুলো কিন্তু ভালো করে সবজিগুলো একটু ঘেঁটে দিতে হবে, দিয়ে ভালো করে জলটা শুকিয়ে নিয়ে এটা একটু ঘ্যাট টাইপের করে নিতে হবে। তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে এই সবজিটা করে। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই সবজিটা, এবং কেমন লাগলো অবশ্যই জানিও। আর কলাই ডালের বড়ি দিতে কিন্তু একদম ভুলো না, এই রান্নাটাতে অবশ্যই কলাই ডালের বড়িটা দেবে, তাহলে দেখবে টেস্টটা অনেক ভালো লাগবে। রান্নাটা আমার একদমই হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে নেব গরম 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 ভাতের সঙ্গে। তো বন্ধুরা, কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিও যারা দেখলে, এতক্ষণ ধরে যারা জুড়ে রইলে আমার সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থেকো। ধন্যবাদ।